আপনি জানেন যে বাইবেলের প্রত্যেকটি তাবর তাবর ক্যারেক্টার কত ডিসিপ্লিন ছিলেন, তাদের লাইফে কত ডিসিপ্লিন ওয়েতে ওনারা প্রেয়ার করতেন কন্টিনিউসলি। ওদের সবচেয়ে বেশি যে সব ক্যারেক্টারদের মধ্যে বাইবেলের তাবর তাবর ক্যারেক্টারদের মধ্যে সিমিলারিটি ছিল কিসে? ফেথে, বিশ্বাসে এবং প্রেয়ারে। আমেন। আপনি জানেন যে প্রেয়ার আমাদের লাইফকে ডিসিপ্লিনে নিয়ে যেতে পারে, আমাদের লাইফকে সিস্টেমেটিক ওয়েতে চালাতে পারে, ডিসিপ্লিনড ওবিডিয়েন্ট বানিয়ে দিতে পারে আমাদেরকে। আমরা অযোগ্য কিন্তু আমাদেরকে যোগ্য করে দিতে পারে প্রেয়ার। আপনি জানেন যে মথির 26 নম্বর চ্যাপ্টারের 41 নম্বর ভার্স কি বলে? জেগে থাকো এবং প্রার্থনা করো যাতে তোমরা প্রলোভনে না পড়ো, আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল। আমেন, হালেলুয়া। সবসময় এটি মাথায় রাখবেন, মাইন্ডে ঢুকিয়ে নেবেন যে আপনি যতই ওভার কনফিডেন্স আপনি দেখান কি না দেখান, যে আমার শরীরে আমি ঠিক ম্যানেজ করে নেব, যে কিনা যাই আমার দেহ উইক হোক কি যাই হোক, কিন্তু আপনি উইক আছেন তাই বলেই প্রেয়ারটি করতে বলেন। যত বেশি প্রেয়ার করবেন তত বেশি আপনি ডিসিপ্লিন হয়ে উঠবেন, স্ট্রং হয়ে উঠবেন। আপনার যে শরীরের ফ্লেশ, আপনার যে শরীরের ডিজায়ার গুলো ওটা বেরোতে থাকবে। বেরোতে থাকার অর্থ হচ্ছে কি? যে আপনি উইক হয়ে আছেন, আপনি সেক্সুয়াল সিনের মধ্যে আছেন, নেগেটিভ ইভিল, নেশা ভান, খারাপ জিনিস, খারাপ সংগঠন, আপনি যা কিছু খারাপ, যেটা যেটা ডিটেস্টেবল, যেটা ঈশ্বরের চোখে খারাপ, সেই জিনিস থেকে আপনি তাড়াতাড়ি বেরোতে পারবেন। হালেলুয়া। এই জন্যে বলে প্রেয়ার যত বেশি রাখবেন, 1 ঘন্টা কিন্তু এনাফ নয়, যত বেশি ওটা 5 আওয়ার্স যদি আপনি নিয়ে যান, দেখুন এটা আমি গ্যারান্টি বলছি, বাইবেল এটা বলে যত বেশি প্রেয়ারে থাকবেন তত বেশি আপনি লাইফে উঠবেন। তাবর তাবর যারা ব্যক্তি ছিলেন বাইবেলে, তারা কিভাবে ভিক্টরি লাভ করেছে যত বেশি প্রেয়ার করেছে। আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারে দেখে নিন ওনারা কত প্রেয়ার করেছেন, প্রত্যেকটা জিনিসে ডিপেন্ড ছিলেন। আজকালকার দিনে আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি আর ঈশ্বরের উপর রাখি না, খুব কম রাখি। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সি বাড়াতে হবে, প্রেয়ার লাইফ ইনক্রিজ করতে হবে, টাইম লিমিটটাকে বাড়াতে হবে, বিশ্বাস বাড়াতে হবে। হালেলুয়া।